أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সমাজের হাজার হাজার মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ওয়াসওয়াসা সকল খারাপি এবং জামালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রেখে সবার আগে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। জুমার নামাজে জুমার আজানের পরে অথবা জুমার আজানের আগে সবার আগে যেই বান্দা মসজিদের ভিতরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দান করেন।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একখানা হাদিসে নবীজি বলেন, জুমার দিন কোনো বান্দা যদি আজানের আগে অথবা আজানের পরে সুন্দর করে গোসল করে, নতুন জামা পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, আল্লাহর কোনো বান্দা যদি জুমার নামাজের উদ্দেশ্যে গড় থেকে কদম সে ফালায়, নবীজি বলেন ওই বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দান করেন। নবীজি বলেন ওই বান্দার প্রতিটা কদমে কদমে এক একটা গুনাহ বান্দার আমলনামা থেকে আল্লাহ মিটাইয়া দেয়। নবীজি আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটা কদমে কদমে বান্দার এক একটা সম্মান, এক একটা মর্তবা বা এক একটা মর্তবা আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই না, জুমার নামাজে সবার আগে যে বান্দা মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম যে ঢুকবে তাকে একটা উট কুরবানির সওয়াব দান করেন। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকবে তাকে একটা গরু কুরবানির সওয়াব দান করবেন। তৃতীয় পর্যায়ে যেই বান্দা মসজিদে ঢুকে তাকে একটা দুম্বা কোরবানি করার সওয়াব দান করেন। এরপরে ছাগল, বকরি, এরপরে হাঁস, মুরগি আমরা আল্লাহর রাস্তায় জবাই করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। ভাই, আমরা কেউ দুনিয়াতে থাকব না, সবাই আমরা যাইতে হবে। হয়তো আজকে যাব, না হয় কালকে যাব, না হয় পরশু যাব, না হয় তরশু যাব। সবাই এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কেউ চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবে না, থাকার একটা জায়গাও না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় আছে দেখা যায় বাবার আগে ছেলে যায়, ছেলের আগে আবার বাবাও যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, জিন বলেন, মানুষ বলেন, ফেরেশতা বলেন, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এটা থাকার জায়গা না, এটা অস্থায়ী বাসস্থান। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত থেকে আমরা আল্লাহ সীমিত সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর বাড়ি ছিল জান্নাতে, মাত্র একটা অপরাধের কারণে আমি আল্লাহ তোকে দুনিয়াতে দিয়ে দিলাম। এখন তুমি যদি তোমার আসল বাড়ি জান্নাতে আসতে চাও, আসল বাড়ি আবার জান্নাতে তুমি ঢুকতে চাও, ওরে বান্দা এই সামান্য ভুল যে তুমি করেছ ওই ভুলের ক্ষমাকে প্রার্থনা করো। শুধু ভুলের ক্ষমা চাইলে হয় না, এই জান্নাতের ভিতরে তুমি যদি আবার ঢুকতে চাও, ওই দুনিয়াতে গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। আবার যদি তুমি জান্নাত বিশ্বাস করো যে আমার মরণ আছে, আমার সকাত আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার সামনে আজরাইল
মালাকুল মউত হাজিরা দিয়ে দিবি। ওই আজরাইলের আক্রমণ থেকে যদি তুমি বাঁচতে চাও, আজরাইলের হামলা থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ বলেন বান্দা তাহলে ওই দুনিয়াতে তুমি আমি আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাও, নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি চালাও। এক কথায় আল্লাহর বিধানের উল্টা করা যাবে না, নবীজির সুন্নতের কোনো বিরোধী করা যাবে না, নবীজির সুন্নতের উল্টা চলা যাবে না। এক কথায় আমরা যদি আমাদের আগের জান্নাতের ভিতরে ঢুকতে চাই, ওই আগের জান্নাতে আমাদের পুরান বাড়ি, আমাদের পুরান ঘরে যদি আমরা যাইতে চাই, তাহলে এটার একটা সামানা দরকার, একটা মুনাফা দরকার, একটা সম্বল দরকার। ওই সম্বল জোগাড়ের জন্যে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সীমিত সময়ের জন্যে। আল্লাহ এটাও জানাই দিয়েছেন রে বান্দা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব, আসমান আমি আল্লাহ ধ্বংস করব, জমিন আমি আল্লাহ ধ্বংস করব, সৌন্দর্য আমি আল্লাহ ধ্বংস করব, সূর্য আমি আল্লাহ ধ্বংস করব, তারকারা যেগুলো আমি আল্লাহ ধ্বংস করব, সাগর ধ্বংস করব, গাছ গাছালি, নদী নালা, খাল বিল, মানুষ জিন ফেরেশতা সবাইকে আমি আল্লাহ মরণ দিয়া দিব। একটা মাত্র কারণে, আমি আমার বান্দাগুলার আমি আল্লাহ তাদের পুরান বাড়ি জান্নাতে আমি আনতে চাই। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। ওই আসল ঠিকানায় আমাদেরকে আবার যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুগীদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ঘরে তোমাদেরকে আমি আল্লাহ ফিরায় আনবো। ওই মাটির ঘর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ ইসরাফিলের সিংহার বাঁশি বাজাইয়া প্রতিটা কবরটা ফাটল দেওয়াইয়া আমি আল্লাহ সবাইকে উলঙ্গ করে কিয়ামতের মাঠে আমি আল্লাহ আবার জমা করব। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের মাঠে আবার আমাদের সকলকে তুলবেন। তোলার পরে হিসাব নিকাশের পরে যে ব্যক্তি তার আমল দেয়া জান্নাতের জুকা, সেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। আর যে জাহান্নামে যাওয়ার জুকা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা খুলিয়া জাহান্নামে ফালাই দিবেন। আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব আর গজব কেমন! কবরের গজব, কবরের আযাব এটা তো পরের বিষয়। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব আর গজব রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন সূরাতুত তাহরিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এই ইমানদার বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ মানুষের জন্য, জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, ফেরেশতার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই, ওই গাছের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। আমি আল্লাহ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। ওই জাহান্নামে আল্লাহ পোড়াইব জিন এবং ইনসান
ইনসানকে আমি আল্লাহ পড়াইব। আর জাহান্নামের পুরানে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানো যেই হবে, আমরা ভাত রান্না করে গ্যাসের চুলা দিয়া, গ্যাসের আগুন দিয়া অথবা লাকড়ির আগুন দিয়া, দুইটা অপশন আছে, অথবা লাকড়ির আগুন অথবা গ্যাসের আগুন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, আমি আল্লাহ জাহান্নামীদেরকে যে জ্বালাইব ওটা অন্য কোনো আগুন দিয়ে আমি আল্লাহ জ্বালাইব না। আমি আল্লাহ জাহান্নামের আগুন তো আছে, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে বর্ধিত করার জন্যে, জাহান্নামের আগুনের তেজ এবং শক্তি বাড়ানোর জন্যে আমি আল্লাহ এই আগুনে কি দিব? এক নাম্বারও দেব মানুষ, দুই নাম্বারে দেব আমি আল্লাহ পাথর দেব, পাথর। ওই পাথর আর মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালাইব না। হুজুবিল্লাহ নাই। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন কি হবে, জ্বালানোটা কি হবে? জ্বালাইবে তো ঠিক আছে, আগুন তো আছে, কিন্তু জ্বালানো হবে মানুষ আর পাথর। এই জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামীদেরকে জ্বালানোর জন্যে এক কথায় যারা আল্লাহর বিধান মানবে না, যারা আল্লাহর তরিকা মানবে না, আল্লাহর কথা যারা শুনবে না, শয়তানের কথা শুনিয়া জিন নিয়ে চালাইবে, এক কথায় আমার চলাফেরায় যদি আমি বুঝাই এই জান্নাত অনেক দূর, জাহান্নাম অনেক দূর। ওই জান্নাত তো পরের কথা, জাহান্নাম আগে পরের কথা। আগে দুনিয়ার জিন্দেগি আমি চালাই, দুনিয়াতে আমি মন মতো আমি আমার জিন নিয়ে চালাই। দুনিয়ার জিন্দেগি আমি আমার মন মতো চালাই, এক কথায় আমি আমার ঘর আগে বানাই, আমি আমার নফসের অনুসরণ করে আমি আমার জিন নিয়ে চালাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জি বান্দা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগা হবে, সীমালঙ্ঘনকারী হবে, সীমালঙ্ঘনকারী কে? যে আল্লাহর কথা শুনবে না, আল্লাহর কোরআনের কথা শুনবে না, আল্লাহর বিধান মানবে না। দুই নাম্বার হলো নবীর সুন্নতের অনুসরণ যে করবে না, নবীর সুন্নতে নিয়ে তামাশা করবে, ঠাট্টা করবে, মস্করা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জায়গা হবে জাহান্নাম। ওই জাহান্নামী যারা জাহান্নামে যাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নামে এমন বিশাল বিশাল ফেরেশতা রেখেছি, যেই ফেরেশতাগুলো জাহান্নামে থাকবে। আপনারা বলতে পারেন হুজুর যে জাহান্নামে ফেরেশতা থাকবে তাদেরকে কোনো কষ্ট হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন না না, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে যেই ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করেছি তাদেরকে সেই রকম ক্যাটাগরি দিয়েই আল্লাহ বানাইছেন, তাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আল্লাহ যে ফেরেশতা রেখেছেন আলাইহা মালাইকাতুন গিলাজু শিদাদ, তাদের হবে রুক্ষ মেজাজ, তাদের শক্ত দিল হবে। আলাইহা গিলাজুন, গিলাজুন মানে শক্ত মেজাজওয়ালা হবে, রুক্ষ দিলওয়ালা হবে, মেজাজ বড় স্ট্রং থাকবে, কারো প্রতি কোনো দয়া নাই, শক্ত দিলওয়ালা ফেরেশতা থাকবে। এক একটা মুগুর দিয়া বাড়ি দিবে। ওরে মুসলমান ভাই, 70 হাত গভীরে ঢুকবে, 70 গজ ভিতরে ঢুকবে, আবার তাদেরকে টেনে বের করা হবে। জাহান্নামের ভিতরে এক একটা সাফে যখন চুবল দিব, এই চুবলের কারণে ওই নাফরমান বান্দা 70 গজ মাটির ভিতরে ডাবিয়া যাবে। আবার ওই জাহান্নামের সাপগুলা তাদের নখ দিয়া 70 গজ মাটির নিচ থেকে বেনামাজি নাফরমান ওই বেঈমান গুলাকে সে আবার বের করবে, আবার চুবল দিবে। নাউযুবিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, তারা হবে শক্ত দিলওয়ালা, মানে কঠোর হবে, কঠোর কঠোর, কারো প্রতি কোনো দয়া নাই। জাহান্নামীদের প্রতি কোনো দয়া তারা দেখাইবে না। তারা আবার জাহান্নামের আগুনে জ্বলবে না, কারণ
জাহান্নামের আগুনে যেন ফেরেশতার কষ্ট না হয়, ফেরেশতা যেন না জ্বলে, সেই রকম ক্যাটাগরি দিয়া মহান আল্লাহ তাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে যেই ফেরেশতাগুলো আমি আল্লাহ নিয়োজিত করে রেখেছি, তারা আমি আল্লাহর অবাধ্য হবে না। আমি আল্লাহ যেই আদেশ যেই সময়ে আমি আল্লাহ দেব জাহান্নামীদেরকে জ্বালানোর জন্যে, জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্যে, ওই ফেরেশতাগুলা সঙ্গে সঙ্গে মহান মালিকের অর্ডার তারা পালন করবে। সুবহানাল্লাহ। ভাই, জাহান্নামের ভিতরে একটা পাহাড়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই জাহান্নামের ভিতরে একটা পাহাড় আছে, সউদ পাহাড়। সউদ এটা এত লম্বা, মাত্র সামান্য একটু নজর দেন, সামান্য খেয়াল করেন ওই জাহান্নামী গুলা কেমন আযাবের মধ্যে থাকবে। যারা আল্লাহর কথা শুনে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের গভীরতা কেমন। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, জাহান্নামীদেরকে যে আগুন দিয়া তাদেরকে পোড়ানো হবে, আগুনের লিলিহান যে শিকা আছে, আগুনের লিলিহান শিকা, আগুনের যে আগা, আগুনে ওই জাহান্নামীদেরকে জ্বালাইতে জ্বালাইতে ওই পাহাড়ের চূড়ায় একেবারে তুলবে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই আগুনে তাদেরকে জ্বালাইয়া জ্বালাইয়া পাহাড়ের চূড়ায় তুলবে, কয় বছর লাগবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামের একেবারে নিচ থেকে একজন জাহান্নামীকে জ্বালাইয়া জ্বালাইয়া যখন আগুনের চূড়ায় আগুন তুলবে, 1-2 বছর নয়, প্রায় 70 বছর লাগবে সে জাহান্নামের উপরে উঠতে। নাউযুবিল্লাহ। 70 বছর লাগবে জাহান্নামের নিচ থেকে আগুনে ফুরাইয়া ফুরাইয়া আগাইবার পাহাড়ের উপরে তুলবে, একবারে পাহাড়ের চূড়ায়। তা পাহাড়টা কত লম্বা আপনারা একটু খেয়াল করিলেছেন, যেই পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে 70 বছর সময় লাগে। দুনিয়ার 70 বছর না, জাহান্নামের 70 বছর। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওই জাহান্নামীকে আবার যখন পুরায়া পুরায়া নিচের দিকে ফালানো হবে, আবার 70 বছর লাগবে সে নিচের মধ্যে আইব। জাহান্নামের গভীরতা শুধু বুঝাইলাম। মুসলমান ভাই, আমরা যারা যুব সমাজ, আমাদের মোগলগাঁও গ্রামের যারা যুব সমাজ আছে, এই যুবকদের এখন আল্লাহ ভিতরে নেই, আল্লাহর ভয় নাই, আল্লাহ দিয়া তাদের কোনো টেনশন নেই, মরণ দিয়া তাদের কোনো টেনশন নেই। আমার সামনে জাহান্নাম আছে, মোগলগাঁও গ্রামের যুবকদের এই জাহান্নাম নিয়ে টেনশন নেই, কবরের আযাব আমার সামনে আছে, কিন্তু 24টা ঘন্টা আল্লাহর বান্দারা শুধু নাচানাচি দেখিয়া, ল্যাংটা ছবি দেখিয়া, অশ্লীল বেহায়া ছবি দেখিয়া, এবারে অনলাইন জুয়া খেলিয়া একেবারে রাস্তাঘাটে একেবারে গুনার সয়লাভ তারা বসায় দিতেছে। তাদের মরণ দেওয়া কোনো টেনশন নাই। হঠাৎ করে আমার বেস্টুক হতে পারে, টেনশন নাই। আমার হার্ট অ্যাটাক হতে পারে, টেনশন নাই। যে এই রাস্তার পারে বসিয়া বসিয়া আমি গেম খেলাইয়া আমার সময় নষ্ট করলাম, রাস্তার কিনারা থেকে একটা সাপ আসিয়া আমাকে ধ্বংস করতে পারে, এই সন্দেহ আছে? এই সন্দেহ তো আছে। আমি যেই দোকানে বসিয়া বসিয়া আমি গেম খেলতেছি অথবা আমি নাচ গান আমি দেখতেছি, হঠাৎ করে ওই দোকানের চেয়ারে বসে আমার মরণ হইতে পারে। কথা কোন ঠিক নেই? মুসলমান ভাই, মোবাইল দেখা অবস্থায় যদি তোমার মরণ হয় অথবা ল্যাপটপ দেখা অবস্থায় তোমার মরণ হয়, তোমার কবর আযাবটা কেমন হয়? বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন বান্দা আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া, উনি নিজে ঘটনা লেখছেন, সত্য একটা ঘটনা, সত্য ঘটনা, মিথ্যা কোনো ঘটনা না। ও যুবক ভাইরা ভালো করে শুনবা, ভারতের ঘটনা। আল্লাহর একজন বান্দা, যেই যুবকের বয়স হলো 15 বছর,
বছর ওই যুবকটা গেমে আসক্ত ছিল, নাচ গান দেখায় আসক্ত ছিল, ওই যুবকটা ল্যাপটপ মোবাইল টিপানিতে বড় আসক্ত ছিল। মায়ের সব সময় যুবকটাকে বাধা দিত, কিন্তু যুবক মানত না। মায়ের সব সময় নিষেধ দিয়ে দিত, ওরে আল্লাহর বান্দা মসজিদে যা, আজান হয়েছে এখন ল্যাপটপ বন্ধ কর, মোবাইল বন্ধ কর। কিন্তু আল্লাহর বান্দা মোবাইল বন্ধ করতো না, ল্যাপটপ বন্ধ করতো না। একটা সময় রমজান মাস, আল্লাহর বান্দা আসরের নামাজের পর মানুষগুলা মসজিদে বসিয়া জিকির আজকার করে, মানুষগুলা মসজিদে বসিয়া কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর বান্দা নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, আল্লাহর বান্দা নিজের ঘরের ভিতরে বসিয়া ল্যাপটপ চালাইয়া অথবা মোবাইল চালাইয়া ফিল্ম দেখতেছে, ছবি দেখতেছে। রমজান মাস, রোজার সামান্য, ইফতারের সামান্য আগে নিজের মা ডাক দিতেছে, ওরে আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ও আমার সন্তান, তুমি তাড়াতাড়ি দরজা খুলিয়া ঘরের ভিতরে চলে আসো, ইফতারির সময় একেবারে নিকটবর্তী, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর বান্দা বলে, মা গো, আমি তো রোজা রাখি নাই, আমি তো রোজা রাখি নাই, আমার জন্য ইফতারি রাখো। একটা সিরিয়াল এখন ছাড়ছে, আমি একটা গান দেখতেছি যেটা অন্য কোনো সময় আমি পাবো না, তালাশ করে পাবো না, পরবর্তীতে আমি ইফতার করবো না। ওজবিল্লাহ হইতে না। যুব সমাজ দেখবেন আমাদের এলাকাতেও আছে, আজানে কানের মধ্যে আজান যায়, কিন্তু দেখা যায় টিভি বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, মোবাইল বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, খেলা বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, ক্যারাম বোর্ড খেলে বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, গাফলা খেল বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, তাস খেল বন্ধ করে না। আছে না নাই? কতক্ষণে আছে না নাই? ওই আল্লাহর বান্দা মাকে বলে, মা আমি পরবর্তী ইফতার করব। মা ডাকিয়ে ডাকিয়ে একেবারে অধৈর্য হয়ে গেছে। মা এবার বলে, আমি ইফতার করি, কোনো সমস্যা না। মা ইফতার করিয়া আবার সন্তানটাকে এবার ডাক দিতেছে, 10 বছরের যুবক, 15 বছরের যুবককে, ওরে আল্লাহর বান্দা দরজা খুলিয়া আসো, তাড়াতাড়ি চলে আসো। কিন্তু কোনো সারা শব্দ পায় না। আগে তো সারা শব্দ পাইছিল, বলছিল আমি এখন আসবো না, পরে আসবো। এখন দেখা যায় মার কানে কোনো আওয়াজ আসে না, মা কোনো সারা শব্দ পায় না। মা দৌড়িয়া এবার দরজার সামনে গেছে, বারবার ডাকতেছে, ওরে আমার আদরের সন্তান দরজা খুলো, দরজাটা খুলো। ভিতর থেকে কোনো শব্দ আসে না। মা আরো 2-3 জন মানুষ কিনা তখন দরজা ভাঙছে, ভাঙিয়া দেখে সন্তান লম্বা হইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছে, তার ভিতরে কোনো রোহ নাই, মারা গেছে। কিন্তু ল্যাপটপ বা মোবাইলটা তার বুকের উপরে এরকম হাত রাখিয়া এরকম দইরা রাখছে, আর নাচ গান অটোমেটিক বাজতেছে। নাউজুবিল্লাহ। মরছে তো মরছে না ফরমান, আবার গানও বাজতেছে। এই যে মোবাইলে নাচ গান দেখছিল, ল্যাপটপে নাচ গান দেখছিল। রমজান মাসও ওরকম চলেনি? কতক্ষণে রমজান মাসও চলে না? রমজান মাস বাদ দিয়ে দেন, সারা বছর তো চলে। আজান শুনেন, ওয়াজ শুনেন, সব সময় দেখবেন একটা শ্রেণী মানুষ আছে, তাদের দিলটাকে আল্লাহ গুমরা বানাই দিছে। ওয়ালা তুতি মান আগফালনা আন যিকরিনা, আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল কাহফের। নবীজিকে আল্লাহ বলছেন, যাদের দিলকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, তাদের দিকে আপনি আপনার নজর দিয়া সময় নষ্ট কইরেন না। সুবহানাল্লাহ হইতে না? আমার ভাইয়েরা, মা এবার চিৎকার করতেছে, হাওমাও করে কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো লাভ নাই। ওই যুবকটা গান বাজানো অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। মা তার সন্তানটাকে এবার অন্য মানুষ দিয়া গোসল দেওয়াইল, কাপন পরাইল। ওরে মুসলমান, ভালো করে শোনো, ওই যুবকটাকে যখন এবার খাটিয়া থেকে নামাইবে, যে পালঙ্গে মারা গেছে গোসল দেওয়াইবে, টিভিটা যখন সরাইয়া অন্য জায়গায় রাখছে ল্যাপটপটা, কিন্তু দেখা যায় ওই চকি থেকে বা পালং থেকে যুবকের লাশ ওঠে না। এতবার হইছে 10 জনে তুলা দিয়েও তাকে তুলতে পারেন না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, কেমনে কি হয়ে গেল। এবার একজনে বলল, ওই ল্যাপটপটা যুবকের কাছাকাছি নিয়ে যাও, দেখি কি হয়। ল্যাপটপটা যখন যুবকের একেবারে বডির কাছে নিয়ে গেছে, অটোমেটিক যুবকের দেহ পাতলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে না? যুবকের দেহ অটোমেটিক পাতলা হয়ে গেছে। মানুষ এবার যুবকের দেহটা দরিয়া এবার
দেখবেন মানুষ এবার যুবকের ওই লাশটা দরিয়ার সাথে সাথে ল্যাপটপও আছে, কারণ ল্যাপটপ সরাইলে যুবকের লাশটা 10 মিনিট 12 হইয়া যায়। যুবককে গোসল দেওয়াইল, ল্যাপটপ সাথে আছে। যুবককে কাপন পরাইছে, ল্যাপটপ সাথে আছে। এবার যুবককে কাপন পরাইয়া ওই যুবকের লাশটা যখন তারা খাটের উপরে তুলবে, এবার দেখা যায় ল্যাপটপ সরাই দিছে, কিন্তু না দেখা যায় এবার দেখা যায় যুবকের লাশটা আগে যেরকম বার ছিল 10 থেকে 15 মণ ওজনের বার, 10 থেকে 10 জন মানুষ তুলতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায় কি হলো। ল্যাপটপ কাছে আনলে যুবকের লাশটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়। আর ল্যাপটপ সরাইলে, মোবাইল সরাইলে যুবকের লাশটা আগের মতো ভারী হয়ে যায়। মানুষের আন্দাজ হয়ে গেছে ওই যুবকটাকে ল্যাপটপ ছাড়া, মোবাইল ছাড়া কবরে রাখা যাবে না। কবরে রাখলে মোবাইল সহ যুবকটাকে কবরে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা এবার খাটের উপরে এবার মোবাইল সহ ল্যাপটপ সহ আল্লাহর বান্দারা যখন যুবকটাকে তুলছে, এবার দেখা যায় যুবকের লাশটা পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আল্লাহর বান্দারা যুবকের লাশটাকে নিয়ে সামনে জানাজার নামাজ আদায় করলো। এবার জানাজার নামাজ পড়িয়া ওই যুবকের লাশটা যখন তারা কবরে নামাইবে, একজনে মনে মনে ধারণা করে দেখি এবার ল্যাপটপটার সরাইয়া কি করা যায়। ল্যাপটপ সরাইছে ঠিক হয়, কিন্তু যুবকের লাশটা যখন তুলবে কিন্তু না দেখা যায় খেলগড়া খাটিয়া এবং ওই যুবকের লাশটা যেন একাকার হয়ে গেছে, সরাইতে পারে না। এত বার হয়ে গেছে কেউ যুবকের লাশটা তুলতে পারে না। বাধ্য হয়ে আবার ওই যুবকের কাছাকাছি, ওই বান্দার কাছাকাছি ল্যাপটপ বা মোবাইলটা আনছে। যখন কাছাকাছি আনলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার লাশটা একেবারে হালকা হয়ে গেছে। মানুষের ধারণা করছে যে মনে হয় ওই যুবকটাকে ল্যাপটপ সহ ওই কবরে দাফন করতে হবে। 2-3 জন মানুষ যখন যুবকটাকে নিচে নামাইছে, সঙ্গে সঙ্গে ল্যাপটপও আছে, মোবাইলও আছে। যখন কবরে নামাইয়া যখন একজন বলে এখন তো কবরে নামাইছি আমরা, ঠিক আছে, এবার ল্যাপটপটা আমরা সরাই দেই। যেই মুহূর্তে ল্যাপটপ অথবা মোবাইল ওই আল্লাহর বান্দার কাছ থেকে সরাইছে, অদৃশ্যভাবে যুবকটার লাশ সঙ্গে সঙ্গে উপরে উঠিয়া গেছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের লাশটা কেউ ধরছে না, কেউ ধরাত লাগে নাই। সঙ্গে সঙ্গে যুবকের লাশটা আবার উপরে উঠে গেছে, আবার উপরে উঠে গেছে। কিতাবের নামটা বলিয়া দেই, চোখে দেখা কবরের আযাব, তারেক জামিল সাহেব এই কিতাবের মধ্যে আছে। উনি যতটা ঘটনা উনি উল্লেখ করছেন সব বাস্তব ঘটনা, একটাও মিথ্যা। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর দায়ী, তাবলীগ জামাতের একজন দায়ী। আল্লাহর বান্দা আবার ল্যাপটপটা কবরে দিচ্ছে, আবার যুবকের লাশটা নামাইছে। আল্লাহর বান্দারা বলে ওই যুবকের লাশটা আমরা একা একা কবরে আমরা দাফন করতে পারলাম না। ওই যুবকের লাশটা আমরা মোবাইল সহ, টিভি সহ, ল্যাপটপ সহ আমরা কবরে দাফন করতেই হইল। ওরে আল্লাহর বান্দারা শোনো, আমরা যে গুনার কাজ করি, আমি বলি না যে গুনার কাজ করো, কিন্তু সাবধান সাবধান। আল্লাহ তোমার মরণ কোন সময়ে দিবে এটা আমিও জানি না, তুমিও জানো না। কার কোন সময়ে মরণ হইয়া যায়, কোন হালতে আমার মরণ হয়, এটা আমি নিজেও বলতে পারি না, তুমিও বলতে পারো না, ঠিক কিনা? আমিও জানি না, আপনিও জানেন না আমার মরণ কোন সময় হয়। গাড়ির তলে ফুলি আমার মরণ হবে, নাকি বাসের তলে পড়ি আমার মরণ হবে, নাকি টাকের তলে পড়ে আমার মরণ হবে, এটা আমি জানি না। আমি তো জানি না, কিন্তু জানি না ঠিক আছে, কিন্তু গুনাহ যে আমরা করতেছি, আল্লাহর বিধান মানতেছি না, আল্লাহর তরিকা অনুযায়ী আমরা চলতেছি না, নবীর সুন্নতের কাছাকাছি আমরা আজকে নাই। এক কথায় ভালো করে আপনারা ভালো করে শুনেন, আল্লাহর বিধান মানবেন না, নবীজির তরিকা আপনি মানবেন না, আপনার মরণ কোন হালাতে হবে এটা আপনার আমলে বলে দিবে। হতাজরে হন, ঠিক নেই? আপনার আমলে প্রকাশ করে দিবে। নবীজির একখানা হাদিস আছে যে আল্লাহর পয়গাম্বর বলেন, যার আমল যেরকম তার মরণটা হবে ওই রকম। যার আমল যেরকম তার মরণ হবে ওই রকম।
আপনার আমল কি আছে আমি বলতে পারি না, আমার আমল কি আছে আপনি বলতে পারেন না। আমি তো নিজের চোখে দেখতেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু গোপন প্রত্যেকেরই গোপন কিছু আমল থাকে। আপনার গোপন কি আমল আছে আমি এটা কইতে পারবো না। কিন্তু বাহ্যিক অবস্থার দিক দিয়ে আমি যদি আপনার সমালোচনা করে বসি যে খালি 5 ওয়াক্ত নামাজই পড়ে আর কিচ্ছু করে উড়ে না, তাহলে এটা হইল। আপনার বিতর্কত গোপনীয় কি আমল আছে এটা একমাত্র আল্লাহ জানে, কেউ জানে। হ্যাঁ, অনেক বান্দা আছে 60 বছর 70 বছর আমল করছে, নেক আমল করছে, কিন্তু মরার সময় দেখা যায় বেঈমান হইয়া মারা গেছে। আছে না নাই? এটা আমার কথা কি, এটা নবী হাদিসে নিজেই বলছেন যে বান্দার এমনও বান্দা আছে 80 বছর হায়াত পাবে, তাহাজ্জুদ পড়বে, এশরাক পড়বে, আওয়াবিন পড়বে, চারটের নামাজ পড়বে, কিন্তু মরার আগে বেঈমান হইয়া মারা যাবে। অনখানে বেঈমান হয়ে মারা যাবে, কারণ সে যখন দুনিয়াতে আসছিল তার কপালে আল্লাহ রাব্বুল আলামিন লেখা দিয়েছেন যে সে যখন মারা যাবে সে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ হইতে না। আবার আর এক বান্দা আছে, দেখবেন কিছু কিছু বান্দা আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিন্তু এই যে নামাজ নাই এটা কার হক? কথা কন্যাতে নামাজ এটা কার হক? আল্লাহর হক। রোজা এটা কার হক? আল্লাহর হক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এগুলা কিচ্ছুই সাথে নাই, কিন্তু এমন একটা সময় তার চোখের সামনে আসবে, দেখবেন সে এমনভাবে আল্লাহরে ভয় করবে, এমনভাবে আল্লাহর বিধিবিধান সে মানবে, দেখবেন আর নামাজও ছাড়তেছে না, রোজাও ছাড়তেছে না, আল্লাহর ঘর থেকে সে বারোই তার মন চায় না। মহতনে আছে না নাই? আল্লাহর ঘর থেকে তার 12 বার মন চায় না। নবীজি বলেন এমন মানুষ আছে দেখবেন 60 বছর 70 বছর গুনাহ করতে করতে তার জিন্দেগি জ্বালাই দিছে, কিন্তু 5 থেকে 10 বছর 15 বছর আগে মরণের আগে এমনভাবে সে আল্লাহর ঘরে চিনছে, এমনভাবে আল্লাহর মসজিদে চিনছে, এমনভাবে আল্লাহরে চিনছে, এখন আর কোরআন তেলাওয়াত ছাড়ে না, নামাজ ছাড়ে না, মানুষের বদনাম করে না, এখন আর আল্লাহর বিধান সে ছাড়ে না, এমনভাবে তার জিন্দেগি চালাইতেছে, শেষ পর্যন্ত সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইছে। সুবহানাল্লাহ। ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু সাবধান, নবীজি আবার হাদিসের শেষাংশে সাবধান করে দিয়েছে, এই হাদিসের বাহ্যিক অর্থের উপরে আপনারা যদি নির্ভর করেন যে আমিও 50 বছর 60 বছর গুনাহ করি, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হজ পড়তাম না, জাকাত দিতাম না, মরণের আগে আল্লাহর চিনিলি মনে, ভাই এটা তো নিজের হাতে না, নিজের হাতে নি। হ্যাঁ, 60 বছর আপনার পার করছেন, এখন আর কয় বছর বাঁচবেন? এখন যদি আপনি মনে মনে করেন এখন মসজিদুল কুজিমুগি, এখন আর আল্লাহর কথা আমি আর ছাড়তাম নাই, আর দুনিয়াবি আর জিন্দিগি আমি চালাইতাম নাই, সব জিন্দিগি আল্লাহর বিধান অনুযায়ী আমি চালাইমু, আপনার নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মরণ কোন হালাতে হইব, কোন সময় হবে নিজের তোই জানেন না। কাজে আকাম কুকাম 20 বছর করলেন, 30 বছরের মাথায় মসজিদে ঢুকে গেলা, এই সময় তো নাও আপনি পাইতে পারবেন, এই সময় তো নাও পাইতে পারেন। এজন্য নবীজি বলছেন তোমার আমল করতে থাকো, আমল করতে থাকো, ওই আমল অনুযায়ী তোমার সিদ্ধান্ত হবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। সুবহানাল্লাহ। আমল অনুযায়ী সিদ্ধান্ত হবে, আমল অনুযায়ী। এজন্য যুবকদেরকে বলতেছি, জোয়ান বয়স তোমাদের সাথী, এই যে গত জুমায় আল্লাহর বান্দা মাসুম মারা গেছে না, কথা হয় না, কেন কথা হইতে কষ্ট লাগে না? আপনারা কষ্ট লাগলে আপনার বইতে এখন শীত মনে হয় বেশি লাগছে। গত জুমায় আপনাদের এই যুবক যারা আছেন সাথী, আমরা চেয়ারম্যান বাড়ির মাসুম, আমরা জানিনি যে এই বয়সে সে মারা যাবে, আমরা কেউ জানি না এই হালতে সে মারা যাবে, আমরা জানি? আমরা কেউ জানি না, সে নিজেও জানে না, সে নিজেও জানে না যে আমি মারা যাব। সে নিজেও যদি জানতো তাইলে এই অবস্থা হইতো না। হেও জানে না, আমিও জানি না কোন হালাতে মারা যাব, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু এই তার মরণ থেকে সে যদি যুবক বয়সে মারা গেছে, মুলগাঁও গ্রামের সবাই তার ভালোবাসে, প্রত্যেক যুবকে তার সাথে সম্পর্ক ছিল, ভালোবাসো, সবাই তোমরা ভালোবাসো, সবাই তার জন্য দোয়া করতেছো, সবাই তার জন্য তোমরা নামাজ পড়ো, দোয়া করতেছো, সেটা আমিও জানি, আমিও দোয়া করতেছি। আল্লাহ যেন আল্লাহর বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জোরে হইন আমিন। কিন্তু যুবক যারা এখানে আসো, এই যে গুনাহ তোমরা চালায় যাইতাছো, কিন্তু তোমার মরণটা কোন দিন হইব তুমি জানো নি? তুমি জানো নি? কাজেই তার মরণ থেকে এখানে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার দরকার আছে। তার মরণ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে যে সে যেহেতু বিবাহ করতে পারে নাই, আমারও তো বিবাহ করার সময় নাও আসতে পারে, আমার সময় আসার আগেই আমার মরণ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক নেই? এই তো
গতকালকের 2 দিন আগে উসমানীনগর তাজপুর এখানে রুহি একটা বাস আছে, ঢাকাটা সিলেটের একটা বাস আর একটা ডিস্ট্রিক্ট, একবার সরাসরি সংঘর্ষ, মাগরিবের নামাজের পরপরই সরাসরি সংঘর্ষ। ট্রাকের যে ড্রাইভারটা একবার অল্প বয়স, মনে হয় বিবাহ শাদী করে নাই, সঙ্গে সঙ্গে শেষ, এমন চাপা পড়ছে, সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? গাড়ি কাইটা, গাড়ির সামন একেবারে চাপা দিয়ে ঢুইকা গেছে, গাড়ি সামন কাইটা তারে বারো করা হয়েছে। গত বছর আর একটা অ্যাক্সিডেন্ট হুবহু ওই জায়গাতে হয়েছিল, উসমানীনগর থানার সামনে বাস এবং দুইটা ট্রাক। আমি নিজের চোখে দেখছি, মাহফিল কইরা যখন আসতেছি তখন দেখতেছি দুটা ট্রাক একেবারে সরাসরি সংঘর্ষ। শেষ পর্যন্ত কেউ হয়েছে জানেন? লাশ কাটিয়া তারা বার করছে। মরণ কার কোন হালাতে হয় কেউ জানে ভাই? ওই সন্তানটা তো, ওই লোকটাই তো নিজের জীবিকার তাকিদে, বাচ্চার রিজিকের তাকিদে, অথবা মার রিজিকের তাকিদে, নিজের বিবির রিজিকের তাকিদে সে বের হয়েছিল। আমরা বের হই না? আপনাদের গ্রামেরও তো রাত্রে 3টা-4টা পর্যন্ত অনেকে সিএনজি চালায় কি চালায় না? অনেকে সিএনজি চালায়, 2টা পর্যন্ত সিএনজি চালায়। আমরা তো দেখি প্রায় সময় যখন এই দিকে আসি দেখি 2টা পর্যন্ত সিএনজি চালায়। কেন? শুধু নিজের জন্য নাকি ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে, সবার জন্য এই কষ্টটুকু করে। এত ঠান্ডা, এত কুয়াশার মধ্যে রাত্র 2টা পর্যন্ত সিএনজি চালায়, 1 টাকা আয়ের জন্য। কথা হয় না? ঠিক নেই? 1 টাকা আয়ের জন্য। আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমি নিজে আছি, 1 টাকা আয় হইলে এটা আমার জন্য ফায়দা হবে। আর না হয় 10টা ড্রাইভার ঘুমায় গেছে, আমি ঘুমাইলে আমার সমস্যা কি? এটা চিন্তা করতে হবে। কিন্তু এই যে 3টা পর্যন্ত আপনি গাড়ি চালাইতেছেন, নামাজটা পড়লে কি মহাভারত নষ্ট হয়ে গেল, কিতাব নষ্ট হয়ে গেল কিনা? নামাজটা পড়েন না কেন? রিজিকে বরকত দিবে কে? আল্লাহর নামটা একটু আস্তে আস্তে লোন। রিজিকে বরকত দিব খে? আমরা খাওয়াই খে? আল্লাহ খাওয়ায়। রিজিকে বরকত দিব আল্লাহ। কাজে যুবকদেরকে আমার বলার উদ্দেশ্য, এখনো সময় আছে আপনাদের, এখনো সময় আছে। আপনারা বন্ধু বান্ধব বায়াফ যারাই আছেন, আজানের সময় দোকানে আড্ডা না দিয়া, আজানের সময় গাফলা খেল না খেলিয়া, আজানের সময় তোমরা তাস না মারিয়া, আজানের সময় এখানে খেলাধুলা না করিয়া, হ্যাঁ ভাই শরীর স্বাস্থ্যের জন্য খেলাধুলা করো, এটা জায়েজ আছে, 100 বার জায়েজ আছে। ব্যাডমিন্টন খেলা 100 বার জায়েজ আছে, যদি এটা জুয়া না হয়। হ্যাঁ, শারীরিক সুস্থতার জন্যে, বডি ফিট রাখার জন্যে খেলো না, সমস্যা কি? এটা জায়েজ আছে, উলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ, আমিও তো বলি জায়েজ, যদি এটা জুয়া না হয়। জুয়া তো বুঝুনি আপনারা। কিন্তু নামাজটা পড়লে কি সমস্যা? আল্লাহ খুশি হইতো না? আল্লাহ খুশি হইব। নামাজটা পড়েন, এরপরে গিয়ে আপনার কাজ করেন। দোকানদার বাইরা যারা আছেন, নামাজের সময় নামাজটা পড়েন, এরপরে আপনি গিয়ে আপনার কাজটা করেন, কোনো সমস্যা নাই। আপনার ব্যবসার মধ্যে বরকত দিব কে? আল্লাহ বরকত দিব। কিন্তু আপনি যদি মনে মনে এইটা ধারণা করেন, আমি যদি এই মুহূর্তে নামাজও যাই, বাজারে তো মসজিদ আছে, আমরা ইমাম সাহেব হুজুর আছেন, বাজারে মসজিদ থাকার পরে যদি আপনি ব্যবসা তুইয়া নামাজটা না পড়তে পারেন, আল্লাহর কসম করে বলতে যে আপনার দোকানে বরকত বিন্দু পরিমাণ আসবে না, আসবে না, আসবে না। কাস্টমার 100 টাকা, কোনো সমস্যা আছে? আমি যদি আল্লাহর কথা মানি, আল্লাহ আমারে বরকত দিব। একটা কাস্টমার চইলা না যায়, কোনো সমস্যা নাই। নামাজ পড়ে দোকানে আসলে আরো 100টা কাস্টমার আইতে পারেনি, আইতে পারেনি, আইতে পারে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিই, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে। আপনারা যারা ব্যবসা রাখিয়া নামাজ পড়েন না, আমার কাস্টমার গাইলিমো, আমার কাস্টমার যাইব কি? আল্লামা তৌকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইসলাহি মাজালিসের মধ্যে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছেন, যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজের চৌকে সাহাবী দেখছেন। সুবহানাল্লাহ, কইছেন না আপনারা? নিজের চৌকে কি দেখছেন? সাহাবী দেখছেন। কাজে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জান্নাতি নাকি জাহান্নামী? নবীজি হাদিসে স্পষ্ট করে বলছেন, যেই লোকে আমারা দেখছে সে জান্নাতি, আর যেই ব্যক্তি আমার সাহাবীরে দেখছে সে সুজা জান্নাতি, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আর একটা আসতে হইল, সুবহানাল্লাহ হওয়ার জায়গাও খুঁজা ভাইরা না। ওই হাসান বসরির একজন মুরিদ, সে ব্যবসা করত। সে যখন দোকান খুলছে, খুললে একবারে জোহরের আজানের আগ পর্যন্ত একটা কাস্টমারও নাই। আচ্ছা, একটা কাস্টমারও যদি সারাদিন না আয়, আপনারা কিতা হই না? মেজাজ ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাব? কথা হয় না এখানে? আমরা দেখছি এমন মেজাজ গরম হয়, আমরা মাঝে মাঝে দোকানে ঢুকলে তখন এক জিনিস 2বার দাম হলে তার সেন্টিমিটার উপরে উঠে যায়। হ্যাঁ, আপনার কাছে ব্যস্ত নাই, বেশি বেশি দাম হই, মেজাজ তার গরম হয়ে যায়। মতো আমি আনা দামে নিতাম কিনি, তুমি বলছো 500, আমি 500 হইতাম না, দাম দর ফুরাইয়ার ফলে জিনিস আনতাম।
অনেক ব্যবসায়ীর মাথা গরম হয়ে যায়, তাহলে বোঝা গেল হয়তো তার বসা দেখা যা হয়ে রয়েছে, আর না হয় সারাদিন একটা কাস্টমার এসে খাইছে না। কথা যদি ঠিক নেই, সমস্যা। আল্লাহর বান্দা সারাদিন কাস্টমার আইছে না, আর পাশে আছে ইহুদির দোকান, বিধর্মীদের একটা দোকান। এই দোকানে সারা দিন শুধু কাস্টমার আর কাস্টমার, কাস্টমার কাস্টমার। যখন আল্লাহর বান্দা আজান পড়ছে, দোকান লাগাইবে মুসলমান, এই মুহূর্তে একটা কাস্টমার আইছে, হয় ভাই আমি কিছু জিনিস নেব, আমার কিছু জিনিস দেন। আল্লাহর বান্দা বলেন না, আমি এখন বিক্রি করতে পারতাম না, আজান হয়ে গেছে, আজানের পরে বিক্রি করা আমার জন্য জায়েজ না, আজানের পরে আইও। না ভাই আমার দেয়া যান কি, আমি তো যাইতাম কি। আল্লাহর বান্দা বলেন না, 1 কোটি টাকার মাল নিলেও আজান হয়ে গেছে, আমি বিক্রি করতে পারবো না। বিশ্বাস কার উপর আছে? কথা হয় না, বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর বান্দা দরজা লাগায় যখন নামাজ হয়ে গেছে, ইহুদি হয় দেশ শুনি কত ফুরা কপাল। আল্লাহর ঘরে আল্লাহ সারাটা দিন কাস্টমার আইছে না, এখন একটা কাস্টমার আইছে, মাল তো বিক্রি করে দিতে আসিল, দোয়া করি বদ্ধা দে, তোর দোকানে যেন খালি আদানের সময় কাস্টমার আয়, বদ্ধা দিয়ে দিছেন, তোর দোকানের জন্য শুধু আজানের সময় কাস্টমার আয়। আল্লাহর বান্দা গেছে কি নামাজ পড়াত, নামাজ পড়ে যখন আল্লাহর বান্দা দুয়ার যা খুলছে দোকানের, আল্লাহ শুনছেন ইহুদির বদ্ধা দিয়ে দিছে। আল্লাহ শুনছে না নি? আল্লাহ শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির কথা শুনে বড় রাগান্বিত হইলেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, তুমি মানুষের আকার ধারণ করিয়ে আমার ওই বান্দার দোকানে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা দোকান খুলছে, কুলার ভরে একটা কাস্টমার আইছে, আইয়া দেখ হয় ভাই আমার অমুক জিনিস দেন, অমুক জিনিস দেন, আমার এটা দরকার এটা দরকার। আসলে ওই লোকটা মানুষ নয়, মানুষের বেশে ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। এমন বিক্রি করা করছে, ইহুদি 1 মাসেও এই পরিমাণ মাল বিক্রি করতে পারে না। ওই আল্লাহর বান্দা 1 ঘন্টায় এই পরিমাণ মাল বিক্রি করছে। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, দেখলে দেখতে পারেন, ইসলাহি মাজালিস। আল্লাহর বান্দা বিক্রি করিয়া সন্ধ্যার সময় হাসানে বসরির দরবারে গেছে। হাসানে বসরি তো আল্লাহর খাস একজন ওলি, যিনি স্বয়ং সাহাবীকে দেখছেন, ইলহাম হয়ে গেছে। হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, ও আল্লাহর বান্দা, আজকে এমন ব্যবসা করছো যেই ব্যবসা ইহুদি ব্যক্তি 1 মাসও করতে পারে না। সাগরিদ কই, হুজুর আপনি কেমনে জানেন? কয়, আমি এলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাই দিছে যে ইহুদি তোমার কাজে অসন্তুষ্ট হইছে, আদানের সময় কাস্টমার আইছে, তুমি তারাই দিছো। ইহুদি বদলা দিছে, আদানের সময় যেন তোর দোকানে আয়, এজন্য আল্লাহ ফেরেশতার আকারে একজন মানুষ পাঠাইয়া তোমার দোকান থেকে এই পরিমাণ বিক্রয় নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। কাজেই যদি আজানের সময় নামাজটা পড়বাই, বরকত দিব কে? বরকত দিব কে? আল্লাহ বরকত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন। জোরে ওখানে আমিন। আরেকটু জোরে ওখানে আমিন। যারা বলতেছে